নিরাপদ ভেবেই ব্যাংকে টাকা জমায় কিংবা লকারে স্বর্ণালংকার গচ্ছিত রাখে নিশ্চিন্তে। কিন্তু সেখান থেকেও যদি খোয়া যায় সবকিছু, তবে মানুষ যাবে কোথায়? ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে $1.25 কোটি নিয়ে উধাও হয়েছেন কেশিয়ার। এমন খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরেক শাখার লকার থেকে বিপুল পরিমাণ সোনা গায়েব হয়ে গেল। এতে করে দুশ্চিন্তার ভাঁজ এখন গ্রাহকদের কপালে। চট্টগ্রামের চকবাজার শাখায় ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি সোনার গহনা হাওয়া। বর্তমানে এক ভরি সোনার বাজার মূল্য 1,17,000 টাকারও বেশি। সেই হিসেবে খোয়া যাওয়া সোনার দাম প্রায় $2.25 কোটি। তবে সোনার মালিকের দাবি, এসব সোনা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকে গেল 29 মে লকার খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন সোনার মালিক রোকেয়া বাড়ি। এরপর তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু রহস্যজনক কারণে এখন পর্যন্ত সাধারণ ডায়েরি এন্ট্রি করেনি চকবাজার থানা। তাই আগামী 3 জুন চট্টগ্রাম আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা। রোকেয়া বাড়ি নগরের চট্টেশ্বরী রোডের বিটিআই ভেবারলি হিলসের বাসিন্দা। চুরি হওয়া 149 ভরি সোনার মধ্যে রয়েছে 40 পিস হাতের চুড়ি, যার ওজন 60 ভরি, গলা ও কানের 4টি জড়োয়া সেট, যার ওজন 25 ভরি, 10 ভরি ওজনের একটি গলার সেট, 7টি গলার চেইন, যার ওজন 28 ভরি, 4টি আংটি, যার ওজন 15 ভরি, 30 জোড়া কানের দুল, যার ওজন 11 ভরি। রোকেয়া বাড়ি বলেন, প্রায় 17 বছর ধরে চকবাজারের ইসলামী ব্যাংকের একটি লকার ব্যবহার করছেন তিনি। গত বুধবার কিছু সোনা আনতে গিয়ে দেখেন সব হাওয়া, লকার খালি। লকারের এই দশা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তার ধারণা ব্যাংকের লোকজনই এই ঘটনায় জড়িত। প্রশ্ন রাখেন, ব্যাংক যদি নিরাপদ না হয় তবে গ্রাহক যাবে কোথায়? এই বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার শফিকুল মাওলা ফোনে কথা বলতে রাজি হয়নি। সোনা খোয়া যাওয়ার বিষয়ে চকবাজার থানার ওসি ওয়ালিউদ্দিন আকবরের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সম্প্রতি বগুড়ার আদমদিঘি উপজেলায় চাপাপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের $1.20 কোটি নিয়ে উধাও হন কেশিয়ার সুজন রহমান ও তার পরিবার।